প্রিয় বন্ধুরা, যদিও এই ভিডিওটা অনেক লম্বা, তবুও এই ভিডিও দেখলে আপনারা খুব সহজে জবা ফুলের ছবি আঁকতে পারবেন। তো এখানে আমি 3টা বৃত্ত দিয়ে 3টা জবা ফুল আঁকবো। তো আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি আপনারা যে কোনো ধরনের জবা ফুলের ছবি খুব সহজে আঁকতে পারেন। যদিও ভিডিওটা অনেক লম্বা, তবুও বলবো যে একটু ধৈর্য সহকারে দেখুন। আপনার আশা করি কিছুটা হলেও উপকার হবে এবং এই ভিডিও দেখে আপনি খুব সহজে এভাবে জবা ফুলের ছবি আঁকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এভাবে আমি একটি বৃত্তর মধ্যে একটি জবা ফুলের ছবি আঁকবো এবং প্রথম এই বৃত্তর মাঝ থেকে আমি পাপড়িগুলাকে, যেহেতু জবা ফুলের পাপড়ি হচ্ছে 5টা, তো আমি এই 5টি পাপড়ি এভাবে একা বাঁকা করে এঁকে নিব। আপনারা এভাবে খুব সহজে আপনাদের মনের মতো করে আপনাদের ইচ্ছে মতোই আপনারা এটাকে এঁকে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো বৃত্তের প্রথমত এই জবা ফুলটা আমি যেভাবে এখানে এই আউটলাইন আমি তৈরি করেছি, আপনারা খুব সহজেভাবে আউটলাইন করে নেবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যত সময় দিয়ে ছবি আঁকবেন, আপনার ছবি আঁকা তত সুন্দর হবে এবং আপনি ছবি আঁকার পরে যখন এর শেডিং, তো আমরা যে কোনো ধরনের ছবি আঁকি না কেন, যখন শেডিং করব তখন আমরা খুব ধীরে স্থিরে করব শেডিং, কারণ শেডিংয়ের মধ্যে দিয়েই একটা স্কেচ বা যাই আমরা আঁকি না কেন সেটার সৌন্দর্য এই শেডিংয়ের মধ্য দিয়েই তৈরি হয়। তো এখানে আমি আসলে খুব সহজে এবং খুব ইজিলি আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে আপনারাও খুব সহজে এভাবে একটা জবা ফুলের ছবি আঁকতে পারেন। তো এখানে একটা কি, আপনারা চাইলে এরকম বৃত্ত দিয়ে আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো ধরনের জবা ফুলের ছবি আঁকতে পারেন। তো বৃত্তর যে অংশটা সেটা আমি মুছে নিয়েছি, কেননা এটা বৃষ্টিতে খাচ্ছে। তো এরকম শেড আনার জন্য আপনাকে অবশ্যই বৃত্ত ব্যবহার করতে হবে। আপনি যখন ছবি আঁকা শিখবেন তখন এ ধরনের বৃত্ত দিয়েই আপনি শুরু করুন এবং যখন ছবি আঁকবেন তখন আপনি এইচবি পেন্সিল দ্বারা ছবি আঁকা শুরু করবেন। তো এখানে আমি 3টি স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো। একটা হচ্ছে যে রং, কালার। এই যে কালার, এটা আপনারা ওইভাবে খুব সহজে কালার করে নিতে পারেন এবং আমি এই রং কালারের মধ্যে এবং আপনাদেরকে সব পেন্সিল দিয়ে যে কীভাবে আঁকতে হয় তাও দেখাবো, পেন্সিল কালার। এবং আরেকটা হচ্ছে যে ব্লেন্ডিং স্টাম্প দিয়েও আপনারা যেভাবে খুব সহজে আঁকতে পারবেন তাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো এখানে আমি কিছুটা অর্ধেকটা করে নিয়েছি, আপনারা বাকিগুলা খুব সহজে এভাবে ঠিক সেম ওইভাবেই আপনারা করে নেবেন। যেহেতু আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে এটা তুলে ধরেছি, যাতে আপনারাও খুব সহজে ছবি আঁকা শিখতে পারেন। আসলে ছবি আঁকা তেমন কোনো কষ্টের কিছু না। আপনি মনোযোগ সহকারে ছবি আঁকুন, তাহলে অবশ্যই আপনার ছবি আঁকা খুব সুন্দর হয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এটা আমি শুধুমাত্র পেন্সিল দিয়ে এর শেডিংটা করছি। তো আপনারা এভাবে পেন্সিল দিয়ে শেডিংটা করে নেবেন এবং এটা করবেন আপনি এইচবি পেন্সিল দিয়ে। এবং যে এখানে জবা ফুলের মাঝ মাঝ বরাবর যেখান থেকে পাপড়িগুলা বেরিয়ে আসেছে সেই জায়গায় আপনারা একটু গাঢ় করে নেবেন কালারটাকে, তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে। তো আমি এখানে এতটা ভালোভাবে শেডিং করতেছি না, জাস্ট আপনাদের দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য আমি এটাকে এভাবে তুলে ধরতেছি। আপনারাও চেষ্টা করুন। তবে আপনারাও আশা করি যদি আপনি মনোযোগ দিয়ে সুন্দর করে ধীরে স্থিরে আঁকুন, তাহলে অবশ্যই আমি যে এই স্কেচটা করেছি বা এই ফুলের ছবিটা এঁকেছি, আপনি এর চেয়ে ভালো এবং সুন্দর ছবি আঁকতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। তো আসলে আমরা অনেকেই ভাবি যে পারবো কি পারবো না, আসলে আমরা আগে চেষ্টা যদি না করি তাহলে কিভাবে পারবো? আমাদের তো আগে চেষ্টা করতে হবে, তাহলে না আমরা পারবো। আমাদের বসে থাকলে হবে না, বা আঁকবো আঁকবো কীভাবে আঁকবো, যে কারো কাছ থেকে শিখবো, এটা এই ধরনের আশা করলে আপনার কখনোই ছবি আঁকা হবে না। তো আপনি ছবি আঁকা শুরু করুন এবং যদি আপনার ছবি আঁকার ক্ষেত্রে কোনো ধরনের হেল্প এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবো, আপনি আমাকে বলবেন। আমি চেষ্টা করব আপনার এই যেখানে আপনি আটকে যাবেন সেখান থেকে আপনাকে আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধু, এটা হচ্ছে ব্লেন্ডিং স্টাম্প দিয়ে আমি এটাকে শেডিং করে নিয়েছি। আপনারা খুব সহজে এভাবে শেডিং করে নিতে পারবেন। তো শেডিংয়ের ক্ষেত্রে
সবচেয়ে সুন্দর এবং তাড়াতাড়ি হয়ে যায় ব্লেন্ডিং স্টাম্প দিয়ে শেডিং। এটা আসলে খুব মানে ধীরে স্থিরে খুব রিল্যাক্সে করতে হয়। যদি আউটলাইন বা এর বাইরে চলে যায় তাহলে এটাকে